যে পৃথিবীর যে তিনটি আসমানি ধর্ম আছে, এই তিনটি আসমানি ধর্মের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে, এবং এই তিনটি আসমানি কিতাবের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে। হয়তো বিস্তারিত তাফসিল বা ব্যাখ্যায় সূক্ষ্ম বর্ণনায় কম বেশি হতে পারে, কিন্তু মূল সারমর্ম অনেক মিলবে। যেমন নবীদের নাম মিলবে, তাওরাতে নবীদের যে নাম আছে, ইনজিলে নবীদের যে নাম আছে, কোরআনে হুবহু নবীদের ওই নামই আছে। হয়তো হিব্রু, ইংরেজি এবং আরবির উচ্চারণের পার্থক্য আছে। আমরা হয়তো বলছি ইব্রাহিম, তারা হয়তো বলছে আব্রাহাম। আমরা বলছি দাউদ, তারা বলছে ডেভিড। আমরা বলছি ইউসুফ, তারা বলছে জোসেফ। আমরা বলছি ইসহাক, তারা বলছে আইজ্যাক। আমরা বলছি ইয়াকুব, তারা বলছে জ্যাকব। এইরকম কিছু উচ্চারণগত পার্থক্য থাকতে পারে। মুসা, মোজেস, ঈসা, জেসাস, কিন্তু নাম এক, ব্যক্তি এক, এমনকি ঘটনার সারমর্ম এক। হয়তো ঘটনার বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের বর্ণনা তাওরাতেও আছে, ইনজিলেও আছে, কোরআনেও আছে, বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন, এই বর্ণনা তাওরাতেও আছে, ইনজিলেও আছে, কোরআনেও আছে, বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে, নামের উচ্চারণে পার্থক্য থাকতে পারে। হাওয়াকে তারা ইভ বলছে, উচ্চারণে পার্থক্য থাকতে পারে। ফেরাউনকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে দিয়েছিলেন, এই বর্ণনা তাওরাত, ইনজিল সহ প্রত্যেক কিতাবে আছে, কোরআনেও আছে, বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে। এমনকি আজকের বিশ্বে যে তিনটা আসমানি দিন আছে, তার মধ্যে মুসলমানেরা যেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে, ইহুদিরাও তেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে। তারাও অদৃশ্য এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, মূর্তি তৈরি করে না। কিন্তু তারা পথভ্রষ্ট কেন? হিংসা এবং অহংকারের কারণে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভিশপ্ত বলেছে। তথা ইবলিসের যা স্বভাব, ইহুদিদের তাই স্বভাব। ইবলিস যেমন সত্য জানতো, জানার পরও মানে না। ইহুদিরা তেমন সত্য জানে, জানার পরও স্বীকার করে না, স্বীকৃতি দেয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদেরকে বলেছেন তারা পথভ্রষ্ট কেন? তারা সত্য জানেই না। এই জন্য গত 1400 বছরে যত মানুষ মুসলমান হয়েছে, তার 80% মানুষ খ্রিস্টান। ভবিষ্যতে আরও যত মানুষ মুসলমান হবে, খ্রিস্টান থেকে মুসলমান হবে। আর ইহুদিদের সংখ্যা সবসময় কম থাকে। কেন? এরা ইবলিসের মতো অহংকারের কারণে সত্যটা গ্রহণ করতে পারে না। তাদের অহংকার হচ্ছে তারা ইসহাক, ইয়াকুবের সন্তান, ইব্রাহিমের সন্তান। তারা চোজেন বাই দ্য গড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক বাছাইকৃত। তারা আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এই জন্য তারা সকল মানুষকে হত্যা করতে পারবে, সকল মানুষের স্ত্রী তাদের জন্য হালাল, নাউজুবিল্লাহ। তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো মক্কা থেকে দাবি করতেছে আমিও ইব্রাহিমের সন্তান। তুমি যে ইব্রাহিমের সন্তান হিসেবে গর্ববোধ করছো, অহংকার করছো, অহংকারে ফেটে পড়তেছো, আমি মুহাম্মদ ইব্রাহিমের সন্তান। এই জিনিসটাই তাদের সহ্য নয়, যে আমি যে সম্মান মর্যাদার দাবিদার, এই সম্মান মর্যাদার দাবিদার আরেকজন হবে, বংশগতভাবে ব্লাডলি, রক্তগত কানেক্টেড আরেকজন মক্কা থেকে দাঁড়িয়ে বলবো আমিও ইব্রাহিমের সন্তান। এই জন্য এই জিনিসটা তারা চেপে রাখতে চায়, যে আমরা যে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, এটা চেপে রাখতে চায়। আপনি যে কোনো ইহুদিকে যদি জিজ্ঞেস করেন কাবা ঘর কে তৈরি করেছে, তারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে। অথচ কাবা ঘর কে তৈরি করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে। আমরা হজ করতে গিয়ে যত ইবাদত করছি, একটা ইবাদত তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, সব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাফা এবং মারওয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াননি, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দৌড়িয়েছেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়েছেন। কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন। মিনাতে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেছেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করেছেন। পুরো হজ কেন্দ্রিক যা হচ্ছে সব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই জন্য আমরা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত দাবিদার। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে 4টি হারাম মাস, পুরো বক্তব্যের যদি আমি আপনাদের সামনে সারাংশ করতে চাই, তাহলে আমরা যে মাসে অবস্থান করছি, যে মাস আসবে, তারপরের মাস, এই 4টি মাস, এই 3টি মাস হারাম, আর আলাদাভাবে রজব মাস হারাম। এই হারাম মাসগুলোর মধ্যে মর্যাদা এবং সম্মানের কারণে হারাম করা হয়েছে। মানুষ যেন মক্কায় হজ করতে যেতে পারে, এই কারণে হারাম করা হয়েছে। এর মধ্যে বড় বড় ইবাদত কি সংঘটিত হয়? হজ সংঘটিত হয়। এবং জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠতম 10 দিন। তার মধ্যে বড় ইবাদত কি? আরাফার দিনের সিয়াম পালন করা, হজ পালন করা, কুরবানি দেওয়া, এগুলো হচ্ছে বড় ইবাদত। এবং এর অধিকাংশই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা মিল্লাতে ইব্রাহিমের দাবিদার হিসেবে সেটা পালন করি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিনে সিয়াম পালন করতেন এবং আরও বিভিন্ন ধরনের ইবাদত করতেন। আর তারপরের যে মাস মুহররম, সেটাতে আছে আশুরা, যেই দিনে
যেই 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত এবং মুক্তি দিয়েছিলেন, তার সন্তুষ্টি স্বরূপ ওই দিনও সিয়াম পালন করতে হবে। যুলহজ মাসের আরাফার দিন সিয়াম পালন করতে হবে এবং এই প্রথম 9 দিনের সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। আর এর সাথে সম্পৃক্ত যে ভ্রান্ত আকীদাগুলো আছে, আহলুল বাইতকে ভালোবাসতে হবে। আহলুল বাইত মানে আল্লাহর নবীর পরিবার, এবং এই ভালোবাসা যে আমরা প্রদর্শন করি তার প্রমাণ হচ্ছে দরুদ। দরুদে আমরা আল্লাহর নবী এবং তার পরিবারের উপর দোয়া করি, এবং এই পরিবার মানে তার স্ত্রী বাদ দিয়ে নয়, তার চাচারা বাদ দিয়ে নয়, তারপরে শুধু এক কন্যার সন্তানেরা নয়, বরং আরও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিল তাদের সন্তানেরাও এই আহলুল বাইতের অন্তর্ভুক্ত হবে এবং তাদের জন্য ভালোবাসা রাখতে হবে। আর শুধু নির্দিষ্ট একজন কন্যার একজন সন্তানের যে পলিটিক্যালি যেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অত্যধিক ভালোবাসা প্রদর্শন করে আর বাকি মুসলমানদেরকে এটার শত্রু বানিয়ে দেওয়া, এটা কখনোই কাম্য নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। কারো প্রতি বিদ্বেষ এবং হিংসা এবং রাগ অন্তরে পোষণ করলে সে কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না। এই জন্য নাম দেওয়া হয়েছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। জামা মানে জামাআতুস সাহাবা, যারা সুন্নাত বা হাদিসের অনুসরণ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি ভালোবাসা রাখে, তারাই সঠিক পথের অনুসারী। যেমন ইহুদিরা তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে, খ্রিস্টানেরা যেমন তাদের নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে। প্রকৃত মুসলিম সেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে 24 ঘন্টা সকাল সন্ধ্যা বসবাসকারী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং মুআবিয়া, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং তাদের বংশধর এবং আরও যারা সাহাবী আছে তাদের সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন করে, তারাই প্রকৃত মুসলিম। আর এদের কারো প্রতি পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কারণে বিদ্বেষ পোষণ করা কখনোই সঠিক আকীদা এবং সঠিক আমলের অংশ হতে পারে না, প্রকৃত মুসলিমের পরিচয়ের অংশ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনা থেকে সঠিকটা বুঝার, আমল করার এবং পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة